একজন আর্মির অফিসার, সার্ভিং অফিসার কোনো একটা অন্যায় লিপ্ত হলো, তো যে লোকটার সঙ্গে অন্যায় করা হলো সে মামলা করবে কোথায়? সেই জায়গাটা আসতেছি আপনি ওইটা আসতেছি এখানে। এটা তাহলে এটার উত্তর আগে দেই। বলছে র্যাবে ছিল, এরা ডিজিএফআইতে ছিল না, যেখানেই থাকুক। না, বলছে যে ডিজিএফআইতে থাকলে আমাদের দায় না, কারণ ডিজিএফআইতে যারা থাকে তারা রিপোর্টিং অথরিটি হলো পিএম অফিস, আর র্যাবে যারা ছিল তাদের হলো মিনিস্ট্রি অফ হোম তাদের হাইয়েস্ট অফিস। হ্যাঁ, এইবার আসেন, যদি আজকে তাদেরকে এই সেনা সদর এরা যখন ব্যাক করে আসলো ডিজিএফআই থেকে র্যাবেতে ফেরত আসছে, তো আবার তখন যদি তারা, যেহেতু এই কৃতকর্ম নিয়ে আলোচনা হচ্ছে, তখন যদি তারা তাদের এই কর্মের জন্য তারা ইনডোরে একটা বিচার করে ফেলতো, তাহলে তো আজকে বলতে পারতো। অভিযোগ না দায়ের হলে কেমন? না, আপনি অভিযোগ দায়ের হতো কোর্ট মার্শাল, আর্মির বিচার তো অভিযোগ আর্মি সে তো নিজেই জানে তো কোর্ট মার্শাল করতে পারে। আরে শুনে, আর্মি নিজে বোঝার জন্য বলছে, ইয়েস, আর্মি তার নিজের ইন্টারনাল বিচার করবে, যার জন্য অভিযোগ দায়ের করতে। না, তারা তো চার্জ তৈরি করবে তাদের বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে এই জিনিসগুলো আছে, তদন্ত করেই বলবে, তাদেরকে দেখাই। আমি বলছি কোনটা, তাইলে আজকে এই বিতর্কটা থাকতো না, হয়তো আইসিটিতে আমরা ডাকতেও পারতো না যে ভাই একটা বিচার তোমরা করছি। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝাইতে পারছি, কিন্তু এখন আসেন আপনি যে কথাটা আমার প্রশ্নটার উত্তরটা পাইলাম না কেন। আপনি বলছেন যে বাইরে, আমার কথা হচ্ছে একজন আর্মির অফিসার যদি বা আর্মির সদস্য যদি কোনো অন্যায় করে, ধরেন আমি সহজ বিষয়ে বলি, যে তার বউকে সে কোনো কারণে অ্যাসল্ট করলো, তো আর্মি তাকে একটা ব্যবস্থা, তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবে, তার চাকরি খাবে, কিছু একটা করবে। ওই যে বউটা আছে, তার স্ত্রী আছে, সে কি সিভিল কোর্টে মামলা করতে পারবে না? সেইটা বোধহয় বার আছে, সেটা আর্মিতে বার আছে। সার্ভিং এ থাকলে সে কোর্টে, যখন সে সার্ভিসে থাকবে, সার্ভিসে থেকে গেলে তার ইন্টারনাল ইস্যু হয়ে যাবে। কিন্তু মামলাটা তখন কি আমার ওই ইয়েতেই করতে হবে, আর্মির কাছে করা লাগবে না তো, অটো তার অ্যাকশন নিবে, কমপ্লেন করলে অটোই তারা তদন্ত করবে। মানে তার গার্জিয়ান তো আছে, যে মারা গেছে তার তো গার্জিয়ান থাকবে না। আমি এইটা একটু বোঝা, যদি একজন আর্মির সদস্যর বিরুদ্ধে একটা থানায় মামলা করলো কেউ, হ্যাঁ, যেমন ধরে আমাকে সে থাপ্পড় দিচ্ছে, যেমন ধরেন আমি আরো করতে আসবেন না, না, আর্মির ডিপার্টমেন্টে কমপ্লেন, আমি আপনার আরো বলি, এইটা একটু বোঝার। না, আমি বলতেছি, মনে করেন আর্মি তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিছে, একটা কথার কথা, ইলিগালি মনে করেন, ইলিগালি, বা সে কমপ্লেন করছে আমার এই বিচার, তখন কিন্তু তার যে পেনশনের টাকা, তার থেকে একটা পোর্শন, তারপর তার র্যাঙ্ক ডাউন করে কিংবা প্রমোশন দেয় না, অনেকগুলো অপশন দেয়, ইভেন তুমি চাকরি ছেড়ে চলে যেতে পারো, নানান অপশন তাকে দেয়। এই শাস্তি কোনটা মাইনে নিবা, এটা তার ইন্টারনাল বিচার হয়, সেটা যে হয় না তা কিন্তু না। ওটা ডিসিপ্লিন ফোর্সটাকে ডিসিপ্লিনের মধ্যে রাখার জন্য যা করা দরকার তাই করে। কিন্তু যখন আপনি বাইরে এসে অন্য ব্যক্তি, তৃতীয় ব্যক্তির উপরে যখন অপারেশন চালাবেন, আর্মি কেন, আপনি সরকার কোনো অনৈতিক আদেশ দিলে আপনি মানতে পারবেন না, আপনি মানতে বাধ্য না। কালকে একজনের ব্যাখ্যা দিছে ওনার চাকরির ভয় আছে, চাকরির ভয়ের কিছু আসে যায় না। আমি অনৈতিক অর্ডার দিছি, আপনি মানতে বাধ্য না, আপনি মানবেন না, আইন আপনাকে সেটা বলে নাই। আসলে কি সেই সুযোগ শেখ হাসিনার সময় ছিল? কেন আপনি তো সেটা তো আপনার অন্য চ্যাপ্টার, আপনি তো এখন ওইটা বললে কি আপনি মাপ পাবেন? আপনি শত শত লোক মাইরে আপনি এখন বলবেন আমি অর্ডার পালন করছি, তা ঠিক। আচ্ছা, এইবার আসেন 10টা কষ্ট মামলা আপনি জানেন, ডিজিএফআই এবং এনএসআই দুইজন মেজর জেনারেল তাদেরকে ভ্যানে করে নেওয়া আনা হয়েছে। হ্যাঁ, তাহলে তখন সেই নিয়মটা কোথায় ছিল? 1, 2 নম্বর আসেন, আপনার মেজর জেনারেল জিয়াউল আহসান এখনো ভিতরে, সেও তো অফিসার আর্মি। সুতরাং বিষয়টা হচ্ছে এই, আমি ঠিক জানি না আমার দেশটার ভিতরে সমস্ত সেনাবাহিনীর কোনো প্রশ্ন, এখানে ইন্ডিভিজুয়ালদের কথা বলা হচ্ছে। ইন্ডিভিজুয়াল মানে যারা আজকে অপরাধী। একটা বিষয় বলুন তো, মেজর জেনারেল ওই জিয়াউল হাসানকে স্যাক্ট না, স্যাক্ট হওয়ার পরে কি গ্রেপ্তার হয়েছেন নাকি আগে হয়েছেন? আপনি গ্রেপ্তার যখন হয়েছেন তারপরে স্যাক করে দিয়েছি তাকে। না, আমি বলতে ট্রাইব্যুনাল আইনই তাই, না, তাকে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে স্যাক্ট হয়েছে না আগেই স্যাক্ট ছিলেন? আপনি ট্রাইব্যুনাল গ্রেপ্তার করেই সে স্যাক্ট হয়ে যাবে। ওকে, এখানে বলাই আছে। আর এই যে যাদের বিরুদ্ধে হয়েছে তারা যখনই আপনি তদন্ত রিপোর্ট দাখিল করবেন তারা স্যাক্ট। এখন আসেন, আপনি কতগুলো কথা এটা বললাম, এই যে র্যাব ডিজিএফআইতে যারা ফেরত গেছিল তাদের একটা বিচার করে ফেললে খারাপ হইতো না আমার বিবেচনায়। আর আজকে এই যে কারাগারটা ভিতরে একটা সাবজেলে তাদেরকে নেয় নাই, সেটা ভিন্ন কথা। সাবজেল একটা গভর্নমেন্ট বানাইছে, গভর্নমেন্ট একটা সাবজেল বানাইছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বানাইতে পারে, এটা তার এখতিয়ার, সাবজেল ঘোষণা করছে। প্রশ্ন হচ্ছে এদেরকে গ্রেপ্তার করার অথরিটি কিন্তু শুধুই পুলিশ। এই যে হেফাজতে রাখছে আমি ঠিক জানি না, তারা কিন্তু এখন কনফাইন্ড বা ডিটেইন যাই বলেন আপনি, এখন তাদেরকে ডিটেনশনে আর্মি রাখতে পারে কি সেটা আর্মির ব্যাপার। কিন্তু
কোর্ট ডাইরেকশন দিচ্ছে কিন্তু পুলিশকে, একমাত্র অথরিটি কিন্তু পুলিশ। আপনাকে প্রসেসটা বলে দিচ্ছি, একমাত্র অথরিটি পুলিশ। পুলিশ তার নির্ধারিত ঠিকানায় খুঁজবে, ঠিকানায় গিয়ে যদি না পায় পুলিশ আবার রিপোর্ট করবে আমরা তাকে ওই ঠিকানায় খুঁজে পাই না। সেকেন্ড স্টেপ, পুলিশকে বলতে পারে তাহলে তার মাল ক্রোক করো। মাল ক্রোক করার পর যদি সাফিসিয়েন্ট না হয়, তারপর যদি হাজির না হয়, তারপরে বিজ্ঞপ্তি দিবে পত্রিকায়। বিজ্ঞপ্তি দিয়ে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল, মানে বিনা অনুপস্থিতিতে বিচার শুরু হবে। এটা হলো প্রসিডিউর। আর যে সাবজেল ক্যান্টনমেন্টের ভিতরে আছে, কোর্টে যখন তারা প্রডিউস করবে, কোর্ট তাকে জামিন দিবে নাকি ভিতরে রাখবে। তো এটা জামিনের সুযোগটা নাই। হয়তো বলবে কোর্ট শুধু একটা অর্ডার দিতে পারবে, কি কারাগারে প্রেরণ। সে বলতে পারবে না কোন কারাগার, কোন কারাগার সেটা আবার পারবে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে। যেমন অনেক সময় শুনেন না যে কুমিল্লার আসামি কাশিমপুরে নিয়ে গেছে, এটা কোর্ট অর্ডার না, এটা মিনিস্ট্রি অফ হোমের অর্ডার। তো সে যখন কারাগারে চলে যাবে, কারাগারের আদেশ দিবে, ওই সময় হোম মিনিস্ট্রির আদেশ আসতে পারে, ঠিক আছে কারাগার বলতে সাবজেল বানাইছি তাকে, অথবা তার বাড়িকে কারাগার ঘোষণা করা হলো। ওই তো সাবজেল যেটা বানাই, আপনি যখনই কোনো বাড়ির কারাগার বানাবেন, ইট শুড বি ডিক্লেয়ার্ড এ সাবজেল, এবং এটা চলে যাবে আইজি প্রিজনের অধীনস্থ, এবং ওখানে কারারক্ষী থাকবে। আপনি আর কিছু করতে পারবেন না, ওটা ইট উইল বি, এটাই আইন না, কিন্তু পাহারা দিবে কারারক্ষী। এখন সবচেয়ে বড় কথা যেটা আমি ব্যক্তিগতভাবে, আমার এই প্রসঙ্গটা যখন আসছে এই জন্য বলতেছি, আমার সবচেয়ে একটা ব্যথার জায়গা হলো একজন মেজর জেনারেল পালিয়ে গেছেন বা তাকে পাওয়া যাচ্ছে না। এখন খোঁজ পাইছি পত্রিকায় বলে সে ভারতে নাকি ভারতে চলে গেছে। কিন্তু প্রশ্ন আমার না, ব্যথার জায়গা কোথায় জানেন? একজন জেনারেল যখন পালায় যায়, এর চেয়ে ব্যথার জায়গা আর থাকে না। কেন জানেন? গুন্ডা পালায়, শয়তান পালায়, বদমাইশ পালায়, পুলিশ তারায় ধরে। আর আমি মেজর জেনারেল, আমি পালায়ে গেলাম, আমি তো বীর দর্পে আইন মোকাবেলা করব। এটি ছিল আমার ব্রত হওয়া উচিত। আমি তাকে দিয়ে কি আশা করব? কালকে যুদ্ধ লাগলে তাকে দিয়ে আমি কি আশা করব? ইউ টেল মি জাস্ট। খুব পেইনফুল। সুতরাং আমরা এই সমস্ত পরিস্থিতির মধ্যেও আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, কেউ কেউ বলতেছে সরকারের সাথে প্রতিরক্ষা মন্ত্রীর দূরত্ব বাড়তেছে। এটা তো ভাই আমার কথা না, আমার দরকার নাই জানার, কথার কথা বলছি। তারপরে সরকার নিরপেক্ষ না। আরেকজন বলতেছেন 5 জন উপদেষ্টার ফোন আলাপ আমার কাছে রেকর্ড করা আছে, তারপরে স্বাক্ষর করব না। কি করলাম এতদিন? কোথায় যাচ্ছে দেশ? কোথায় যাচ্ছে দেশ? কোথায় যাচ্ছে দেশটা রে ভাই? আজিজ ভাই কিছু বলতে যাচ্ছেন? আমার প্রশ্ন হচ্ছে, ধরেন এই আর্মিদের ক্লোজ করা হলো, আর্মি অফিসারদের ক্লোজ করা হলো, তাদের চাকরি গেল, চাকরি দেওয়ার পরে তাদের সিভিল কোর্টে বিচার হতে পারে, সিভিল কোর্টেও হতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আইন তো 24 ঘন্টার ভিতরে তাদের কোর্টে রিপোর্ট প্রডিউস করে। এইটাও আমি আপনার একটু ক্লিয়ার করি। হ্যাঁ বলেন। এখন কোর্টের দায়িত্ব দিছে পুলিশকে, কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যদি এখন বলেন কে পুলিশ তারা কি খুঁজে পায় নাই, সেটা তো আমি দেখাও না দেখবো, সেটা ভিন্ন কথা। ভাই রিয়েলিটিতে আসেন। আমার কাছে কোনো ইমোশন নাই রে ভাই, এটা পুলিশ জানে, সবাই জানে। আমি কাগজে কলমে বলবো ওই ঠিকানায় পাই নেই, আপনি কি করবেন? রশি লাগাবেন? না, তার না। আচ্ছা, যদি রিয়েলিটি পুলিশ বলবে, আমি কাগজ কলমে বলবে যে আপনি যে ঠিকানা আমাকে দিছেন সেই ঠিকানায় তারা নাই। আসলে তো সেই ঠিকানায় তারা নাই, কারণ তারা তো চলে গেছে আরেক জায়গায় হেফাজতে। না, এখন তো সাবজেল ঘোষণা করছে। সাবজেলে তো নেয়নি ভাই, সাবজেলে নিতে পারবে না তো। সাবজেলে নেবে তো আদেশের পরে। সাবজেলে নিতে পারলে কোর্টের আদেশ করতে হবে। কোর্ট যদি পার্টিকুলার দেয় তাহলে ওইখানে যাবে। কোর্ট যদি কয় কাশিমপুর, তো কাশিমপুর। কোর্ট না, স্বরাষ্ট্রমন্ত্রী। কোর্ট বলবে সিম্পলি হাজতে পাঠাইলাম, আর স্বরাষ্ট্রমন্ত্রী বাকি কাজটা। এটা হলো আইন। এখন বিষয় আপনি যেটা বলছেন, এখন পুলিশ এটা করবে, আমরা পাই নাই, তখন বললেন নেক্সট স্টেপ কি? ক্রোক করো। থার্ড স্টেপ কি? পত্রিকায় বিজ্ঞাপন দাও। ফোর্থ স্টেপ কি? তাদের বিনা অনুপস্থিতি দেখাইয়া বিচার শুরু হবে। দ্যাট ইজ ল। কিন্তু যদি লই হয়, আমার বক্তব্য হচ্ছে তাদের যে একটা ঠিকানায় বলা হয়েছে হোম মিনিস্ট্রির এক্সিকিউটিভ অর্ডারে, কোর্টের কাছে কিন্তু কিছু নাই, কোর্টকে জানানো হয় নাই, তাদেরকে ওখানে একটা সাবজেল ঘোষণা করা হলো, তাহলে এটা আইন ব্যত্যয় ঘটলো না? কোর্ট কিছু জানলো না? কোর্ট জানার দরকার নাই তো, সাবজেল তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে যে এই লোকরা ওখানে না। এদিকে আমি একটু আপনাকে বলি, বিষয়টা যেটা এখানে হয়ে গেছে কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো জায়গাতেই তার কারাগার ঘোষণা করতে পারে। হ্যাঁ, ধরেন এই আপনার বাড়িটাও কারাগার ঘোষণা করতে পারে। এখন আমি বলি, যেমন শেখ হাসিনা, খালেদা জিয়া কোথায় ছিল? আচ্ছা, কারাগার ঘোষণা করবে, সেটা তো আগে কারাগার ঘোষণা সাবজেক্ট ঘোষণা করে তাদের নাই।
তাদের যখন দেখা গেছে এই অবস্থা গ্রেপ্তার করবে, তারপরে গ্রেপ্তার করে আজিজ ভাই আপনি মনে হয় বুঝতে ভুল করতেছেন এখানে। দেখাই এখানে বুঝতে ভুল করছেন যে আমি কারাগার ঘোষণা করে রাখলাম, যখন আমাকে কোর্ট আদেশ দেবে কোর্ট আদেশ দিবে কি যে জেলে প্রেরণ। হাজতে রাখবো, আমি তখন এই আপনার বাড়িটাতে রাখবো। তখন স্বরাষ্ট্রমন্ত্রী পারবে কোন জায়গায় রাখবো আমি। না আর হ্যাঁ ভাই, তারা পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটাকে সাবজেল ঘোষণা করুক আর জেলখানা পাঠাক, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে, কোর্ট অভিহিত হওয়ার পরে কোর্ট। কোর্টই তো আগে না। কথা কোর্টে আচ্ছা, যাওয়ার আমরা- পর বলবে যে আমাদের তোমাকে হাজতে প্রেরণ করলাম। আজিজ ভাই আমাদের মনে একটা আলোচনার বিষয়টা হ্যাঁ, একটু এখন ওইদিকে আরেকটা যাওয়া। কথা বলি, আমরা একটা বিষয় আসছিল। এই একটা বিষয় একটু দুইজনকে শেষ করে প্রশ্ন দিই। করে শেষ করে দিই। না, আমি এইটা একটু শেষ করে দিই। নির্বাচনে একটা কথা আসছে, নির্বাচন হইলে কি না হলে একটা কথা আসছে। আমার কাছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার লাগে, আমি এতকাল পার করে আর মাত্র 3.5 মাসে এই সরকার আছে, এখনো খালি সকাল বিকাল সরকারের গাইল লইতেছি। আমার তো নির্বাচনটা নিতে হবে। এখন নির্বাচন না হইলে লাভ কার? এনসিপির। কেন জানেন? নির্বাচন না হইলে লাভ হইলেই এই সরকার যতক্ষণ থাকবে তখন মনে করে যে আমি নিরাপদ, কারণ যে দলটা ক্ষমতায় যাবে ফ্রম ডে ওয়ান তারা তাকে অ্যাকসেপ্ট করে না, আলোচনা আছে যে এনসিপির সঙ্গে বিএনপির একটা জোট সেটা আছে। ভিন্ন